২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শুরু। এরপর গত ৬ মাস ধরে চলছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। এর মধ্যেই কয়েক দফায় দুই পক্ষের শান্তি সমঝোতা আর যুদ্ধবিরতি হলেও স্থায়িত্বকাল ছিল খুবই স্বল্প। আবার শুরু হয়েছে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার দুতেয়ালি। মূলত মার্কিন বাহিনীর অস্ত্রের ভাণ্ডারে টান পড়ার খবর ফাঁস আর ইরানের পক্ষ থেকে নজিরবিহীন পাল্টা হামলার হুমকির পরপরই শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব বুঝতে পেরে সুশীল বক্তব্য দিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ হত্যার দৃশ্য আর দেখতে চান না, এসবে আগ্রহ নেই। ইদানিং এমন কথাও বলে বেড়াচ্ছেন তিনি। এসব কি শুধুই কথার কথা? আলোচনা শুরু হচ্ছে কবে? পরম মিত্র ইসরায়েলকে নাখোশ করে এগোতে পারবেন কি ট্রাম্প? তিনটি প্রধান পক্ষ হামলা থামানোর অনুরোধ করেছে। সত্যি বলতে ইরানও খুব জোরালো অনুরোধ করেছিল। তেহরান বলেছে তারা এখনই চুক্তি করতে চায়। আমি জানি না তারা কি বলে, কারণ অনেক সময় তারা আমাকে এক কথা বলে আর বাইরে বলে ভিন্ন কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের পরিকল্পনা ছিল, যা তাদের জন্য খুবই দুর্যোগপূর্ণ হতো। সত্যি বলতে কি সৌদি আরবও চায়নি এমন হোক। শান্তির খোঁজে ইরান ওয়াশিংটনের মধ্যস্থতা এবারও ব্যর্থ হলে ভয়াবহ হামলায় ফেরার ইঙ্গিতও দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শান্তি আলোচনা নিয়ে ট্রাম্পের একতরফা দাবি অস্বীকার করে তেহরান জানিয়েছে যুদ্ধ থামাতে কোনো অনুরোধই করা হয়নি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ও আইন প্রণেতা হাসান ঘাশাভি জানিয়েছেন গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানও এই সমঝোতা স্মারকের শর্তগুলো মানার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। জনগণকে আশ্বস্ত করে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, স্বাক্ষরিত প্রতিশ্রুতিগুলো মেনে চলার জন্য শত্রুপক্ষকে বাধ্য করা হবে। এবারও আলোচনার বগির লাইনে ওঠার আগেই টানাপোড়েন শুরু হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে এরই মধ্যে ওমানের সাথে সমঝোতার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানিয়েছেন উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি সমঝোতা হয়েছে। এটি উত্তর বা দক্ষিণ দিকের পথ হবে না, এটি এমন এক পথ হবে যা উভয় পক্ষের সার্বভৌম অধিকারকে সম্মান করবে আর জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষিত রাখবে। অবশ্য এখানে একটি কিন্তু রেখে দিয়েছেন বাঘাই। বলেছেন এ ধরনের সমঝোতার অর্থ এই নয় যে হরমুজ প্রণালীটি আবার খুলে দেয়া হচ্ছে। বর্তমানে আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা চলছে না, আলোচনা হচ্ছে ওমানের সাথে। যেমনটা আমি বলেছি, আগামী দিনগুলোতে বিদেশ থেকে আসা কোনো প্রতিনিধি দলকে আতিথেয়তা দেওয়ার কোনো কর্মসূচি আমাদের নেই। আবার আমাদের নিজেদেরও কোথাও আতিথেয়তা নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাঁর এই মন্তব্যে ইরানের সাথে ট্রাম্পের সমঝোতার আলোচনার জোরালো দাবি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তেহরান আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজে অচলাবস্থার দায় একমাত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের, অন্য কোনো দেশের না। হরমুজ প্রণালী খুলে দেয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবরও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। এদিকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ছাড়াও একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এবার ইরানে হামলা থামানো আর শান্তি আলোচনায় ফেরার সিদ্ধান্তটি ইসরায়েলকে ঘুণাক্ষরেও বুঝতে দেয়নি ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মুখোমুখি বৈঠকের সপ্তাহ না যেতেই শান্তির পক্ষে ঝাঁপিয়ে পড়ে ওয়াশিংটন, যা কোনোভাবেই হজম হচ্ছে না তেল আবিবের। ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ইরানের হামলা থামানোর বিষয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের ঘোষণার সত্যতা নিয়ে সন্দেহ হচ্ছিল। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেছেন এই বিষয়ে ইসরায়েলকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাহলে কি ইরানের কাছে নাস্তানাবুদ হয়ে হুঁশ ফিরছে আমেরিকার? নীরবে একঘরে হয়ে পড়ছে কি ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েল? মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।